কয়েক বছর ধরে কোচিং সেন্টার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষকদের কোচিং বা ব্যাচ পড়ানোয় নানা নিয়মকানুন বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে সাময়িকভাবে কিছুটা ধাক্কা লাগে কোচিং বাণিজ্যে। এসব পদক্ষেপকে ব্যর্থ করে দিয়ে আবারও নামে বেনামে চলছে এ বাণিজ্য। কোচিং বাণিজ্য নিয়ে শাতিলা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজের পাশের গলি। সকাল 7টা থেকে সারাদিনই ব্যস্ত থাকে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে। সাইনবোর্ড টাঙিয়ে হাঁকডাক দিয়েই চলছে 30টির মতো কোচিং সেন্টার। রাজধানী জুড়েই একই চিত্র। আইডিয়াল গার্লস স্কুলের পাশের 2 গলিতে রয়েছে 27টি, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার পেছনে 15টি, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পাশের গলিতে সাইনবোর্ড না থাকলেও বাসাগুলোতে রুম ভাড়া নিয়ে কোচিং করানো হচ্ছে। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোড, নূরজাহান, জাকির হোসেন রোডে রয়েছে নামে বেনামে 25টির মতো কোচিং সেন্টার। অভিভাবকরা জানালেন, কোচিং সেন্টার ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রকাশ্যেই নিজের বাসায় অথবা বাসা ভাড়া নিয়ে পড়াচ্ছেন ব্যাচ। প্রায় প্রতিটা টিচারই ব্যাচ পড়ায় এবং তাদেরকে অনেকে কোচিংও করায়। টিচার বলল যে তুমি কোনো টিচারের কাছে পড়ো, আমার বাচ্চা বলছে না, বলে আমার কাছে পড়ো, বলছে না আমি পড়বো না। তারপর থেকে সে আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে। যেই পড়াটা স্কুল থেকে পাওয়ার কথা স্কুলে আমরা সেটা পাই না, কিন্তু যখন ওই টিচারের কাছে আমরা ব্যাচে দেই সেটা পূর্ণাঙ্গ রূপে পাই। স্কুলে আমরা পড়া পাচ্ছি না, আর ওই পড়াটার জন্য আমাদেরকে আবার দৌড়াইতে হচ্ছে, আবার টাকা খরচ করতে হচ্ছে। মানে একই খাতে আমরা 2 বার টাকা খরচ করতেছি। একটা স্কুলে মনে করেন 200 শিক্ষক থাকে, হয়তো 50 জনে ব্যাচ পড়ায়। ব্যাচটাকে এখন কোচিংয়ের নামে চলতেছে। সময়ের অনুসন্ধানী দল পেয়েও গেল তার সত্যতা। মিরপুর আর বেইলি রোডের এই কোচিং সেন্টারগুলো জানালো, নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো ক্লাস নেন এখানে। এখন বড় হলে এখনো উনি কন্টিনিউ করতেছেন না, মাঝে মধ্যে কোনো সময় 4 স্টুডেন্ট পড়াচ্ছেন। আজ হানিফ সরকার মানে 8 স্টুডেন্ট, আজ মুসার হানিফ বেসিক্যালি 10-এর ম্যাথ বিজ্ঞান পড়াটা আর 8-এরও আপনার ম্যাথ বিজ্ঞান পড়াটা কমার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারগুলোর ক্লাস শেষ হবার পরে বিকেল থেকে এসব রুমেই পড়ান তারা। এই শিক্ষক নিজেই স্বীকার করলেন ব্যাচ পড়ান তিনি, তবে সাংবাদিক পরিচয় পেয়ে এড়িয়েও গেলেন। আমি আসছি একটা কাজ, ঠিক আছে। রাজধানীর স্কুলগুলোর পাশের অলিতে গলিতে নামে বেনামে চলছে এ ধরনের কোচিং বাণিজ্য। আর এই কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তারা ব্যাচের নাম করে হয়তো কোনো বাড়িতে কিংবা বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছেন এ ধরনের কোচিং বাণিজ্য। শিক্ষামন্ত্রীর শত হুঁশিয়ারি বা শিক্ষা নীতিমালা কিন্তু এই কোচিং বাণিজ্যকে কোনোভাবেই রোধ করতে পারছে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।